আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা পুরো গোটা চিকেন দিয়ে আমার বাচ্চার জন্য স্কুলের টিফিন আর রমজানের জন্য কিছু স্ন্যাক্স বানাবো। এখানে আমি মুরগির সবগুলো বোন নিয়ে নিয়েছি। বোনের মাংস দিয়ে চিকেন ফ্রাই খেতে খুব মজা লাগে। আর আমার ছেলে চিকেন ফ্রাইটা ব্রেড ক্রাম্ব দিয়ে খেতে বেশি এনজয় করে। তো এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। চিকেনগুলো প্রথমে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আস্তে আস্তে এখানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, টমেটো সস, অনেকগুলো টমেটো সসই দিয়েছি, সয়া সস, একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর আমার কাছে একটু অরিগানো ছিল, আপনারা অরিগানো দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অরিগানো দিলে একটু স্বাদটা বেড়ে যায়। আর এখানে ম্যাগির যে ম্যাজিক মশলাটা ছিল সেটাও অল্প দিয়ে দিলাম। এই তো এবার দিয়ে এগুলোকে আমি ভালো মতো মেখে নিব। এগুলোকে ভালো মতো মেখে মশলাগুলো এর গায়ে ঢুকিয়ে ঢুকিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে রেস্টে রেখে দিব। প্রায় 1 ঘন্টা রাখতে পারলে ভালো, আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। এই তো এবার আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। র্যাপ করে তারপরে এটাকে ভালো মতো ম্যারিনেট করার জন্য রেখে দিব সাইডে। এবার আমি আরেকটা পাত্রে এখানে কিছু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে নিয়ে নিব। আর আরেকটি পাত্রে আমি নিয়ে নিব কিছু ব্রেড ক্রাম্ব। আপনি এই চিকেন ফ্রাইটা ব্রেড ক্রাম্ব ছাড়াও শুধু ময়দাতে কোটিং করেও করতে পারবেন, কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে খেলে আমার ছেলে বেশি এনজয় করে। আর এই তো এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম। ডিমটা আমি ভালো মতো ফেটিয়ে নিব। এই ডিমের সাথে আপনারা ইচ্ছা করলে একটু গোলমরিচ আর গোলমরিচের গুঁড়া মিক্স করতে পারেন, কিন্তু আমি যেহেতু গোলমরিচটা ইয়েতে দিয়েছি, মুরগিতে দিয়েছি, মাংসে দিয়েছি, তো সেই জন্য আমি আর এখানে গোলমরিচটা ইউজ করলাম না। এবার প্রায় আধা ঘন্টা পরে মুরগিটা রেস্ট থেকে বের করে র্যাপিং পেপারটা খুলে তারপর আমি এই মুরগিগুলোকে আরেকটু ভালো মতো মাখিয়ে নেব। এরপরে আমি এই যে একটা এক করে ময়দার মধ্যে এগুলোকে কোটিং করে নেব। ময়দার মধ্যে এভাবে মাংসটা কোটিং করে যখন আপনারা ডিমে কোটিং করবেন, তখন কিন্তু মাংসের মধ্যে যেই মশলাগুলো আছে সেগুলো সরে যাবে না। এই যে আমি ময়দার মধ্যে একটু কোটিং করে তারপর মাংসে চুবিয়ে নিলাম। তারপর ভালো মতো ব্রেড ক্রাম্বগুলো দিয়ে একে একে এটাকে কোট করে নিব। এই তো তারপরে এইভাবে আমি সবগুলো মাংস একে একে কোট করে নিলাম। এইভাবে সবগুলো মাংস আমি ফ্রিজে রেখে একটু শক্ত করে নিব। তারপরে ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে একটা পলি দিয়ে সুন্দর মতো এমনভাবে রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। তো এই তো এটা ছিল আজকের আমার ভিডিও। বাকি বুকের মাংসগুলো দিয়ে আমি কি করেছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।